কেন বাপ, তুই অমন কেন বলছিস? সবাইকে আমার ছেলের মতো মনে করিস না? না কাকা না, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলে তো একরকম, ফুটো আবার তার ডবল। মেয়ে দেখতে গিয়ে যদি ফুটো দেখে মেয়েটা খুব সুন্দর, তাহলে ফুটোই বিয়ে করলে। ওকে আমার ভরসা হয় না কাকা। কাকা, ও কাকা, কি ভাবছো তুমি অমন করে কাকা? ফুটো আগে আমাদেরকে মেয়েটা দেখাতে নিয়ে যাক তো, তারপর দেখছি তুই ওসব ভয় পাস না। ফুটোকে দরকার হলে ঘটকগিরির জন্য আরো বেশি পয়সা দিয়ে দেবো। তাই হবে কাকা, তুমি যা ভালো বুঝবে তাই করবে। তোমায় আমি হাত জোর করছি, তুমি দয়া করে ফুটুকে যেন কিচ্ছু বলো না। দেখো, আগে যা হবার হয়ে গেছে। আমার জীবনে এমন একজন থাকে ভালোবাসা, ফুটো যদি জানতে পারে আমার জীবন শেষ করে দেবে। ও হয়তো এবার চলে আসবে এক্ষুনি। তুমি ওর সামনে যেন কিচ্ছু বলো না আমায়। আর আমাদের এই ব্যাপারটা কখনো জানতে দিও না, আমার সংসারটা শেষ হয়ে যাবে। দেখো, তুমি আমায় ভালোবেসেছো, আমি তোমায় ভালোবেসেছি, সেটা বিয়ের আগে। এখন আর তো কিছু নেই, তুমি যেন প্লিজ কিছু বলো না ফুটোকে। তান্ত্রিক বাবাকে বলে তোর ফুটো জাম করে দিয়েছি। যা না, আজকে গিয়ে তোর স্বামীকে দে, তারপরে বুঝতে পারবি তোর সেটাই তোর স্বামীর রড আজ আর ঢুকবে না। কি গো, কি ভাবছো তুমি? না না, কিছু ভাবিনি। আর তোমাকে চিন্তা করতে হবে না, আমি কিছু বলবো না। তুমি তোমার স্বামীর সাথে সুখে সংসার করো। হাতটা নামাও, ফুটো আসছে। এই বন্ধু যদি না থাকতো আজ হয়তো আমরা বাঁচতেই পারতাম না। বন্ধু, তুমি যখন খুশি আমাদের বাড়ি এসে একদিন আচ্ছাই করে খেয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আসবো নয়, আসতে হবে কিন্তু। আজ থেকে তুমি আমার নতুন বন্ধু। যেমন পল্টু ফটকে আমার বন্ধু, তেমন তুমিও আমার একজন বন্ধু আজ থেকে। তুমি পারলে কালকে চলে এসো আমাদের বাড়িতে খেতে। থাক না, ওর আসার ইচ্ছা নেই, তুমি জোর করো না। ওরও তো কাজ আছে নাকি বলো? আরে বন্ধু, সে তোমার কাজ যতই থাকুক, দরকার হলে তুমি রাতে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আরো ভালো হবে। কেন, কিসের ভালো হবে? ওই মানে আমার কাজ শেষ করে রাতে আসতে সুবিধা হবে না। দিনের বেলায় কাজ থাকে, রাতে কাজ থাকে না। আচ্ছা বন্ধু, তাহলে এখন আমরা যাচ্ছি। তুমি কিন্তু কালকে অবশ্যই আসবে আমাদের বাড়ি। তুমি কোনো চিন্তা করো না, কাল সকাল বেলায় মানে রাত্রের বেলায় চলে আসবো আমি। বৌদি, তাহলে এবার আমি আসি। আরে হ্যাঁ হ্যাঁ, তুমিও যাও, আমরাও যাই। তারপর তুমি যেন ভুল করে না কাল সময় মতো চলে এসো। নিশ্চয়। কি হলো রূপা, তুমি এবার কি ভাবছো? চলো এবার বাড়ি যাই নাকি? আরে কি হয়েছে কি? আমরা তো এখন জেল মুক্তি হয়ে গেছি, আর তো চিন্তা কিসের? আর অমন লোভ আর ভুল কখনো করবো না। তুমি কিন্তু খুব ভুল করলে। ভুল আমি করলাম? কোন ভুল? ঠিক মতো চিনি না, জানি না, তুমি ওকে বন্ধু বলে বাড়িতে নিমন্ত্রণ করে তুমি ঠিক করলে না। তুমি সবকিছুতে ভয় পেও না তো? না, তবু ওর ভাবমূর্তি আমার ভালো লাগলো না। বাড়িতে আসতে আসতে যদি আমাদেরকে আবার কোনো বাঁশ দিয়ে দেয় তখন কি হবে? আচ্ছা, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? না মানে তবু কেমন যেন মনে হচ্ছে তাই বললাম। আচ্ছা চলো বাড়ি চলো। তুমি একটা কথা ভেবে দেখেছো? কি? বাড়িতে কিন্তু বাবাও নেই, এদিকে মনে হয় ফাটাও থাকবে না। তো কি হয়েছে? আরে তুমি বলো কি কি হয়েছে মানে? আজ আমরা সেটা ভাঙা খেলবো। আজকে আমরা রাত হওয়ার অপেক্ষা করবো না, বাড়ি যাও মাত্রই খেলা শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে চলো, তুমি যা বলবে তাই তো হবে। আরে রূপা, কতদিন পর তোমার হাতে হাত দিয়ে হাঁটছি আমি। চলো। হ্যাঁ, তুমি আমার ঠিকানা দিয়ে দেবে, যেখানে বলবে সেখানে গিয়ে তোমায় দিয়ে আসবো। হ্যাঁ, 2-3 জন, কোনো ব্যাপার না। তা বৌদি, তোমার কত টাকা লাগবে রেট? কজন নেবে? আমরা তো 3 জন আছি। তাহলে 6,000 টাকা লাগবে। 6, 5 হলে হতো না? আচ্ছা তুমি তাই দিও। সোনা, আমি এসে গেছি। ও আমার নান্টু সোনা, তুমি চলে এসেছো? কেন, তুমি জানো না? রাখি বন্ধন মানি তো আমি তোমার কাছে আসবো। এটাই তো আমার সময়। নিশ্চয়ই, এসো এসো এসো, বসো এখানে এসো। এটা তোমার জন্য। ও মা, কি সুন্দর। আসতে করে তোমার অসুবিধা হয়নি তো? না না না, আসতে পারে কি অসুবিধা হবে? তোমার ছেলে বৌমা। ছেলে বৌমাকে বুঝিয়ে দিয়েছি আমি আমার বোনের বাড়ি চললাম রাখি বাঁধতে। দুনিয়ার চোখে তুমি আমার বোন, কিন্তু আসলে যে তুমি আমার হ্যাঁ সেটাই তো, কিছু তো করার নেই। তোমার আমার ভালোবাসা কেউ তো মানতে চাইবে না, তোমার বাড়ি ছেলে বৌমা নাতি। কি হলো, মনটা খারাপ হয়ে গেল তোমার? আচ্ছা নান্টু, তুমি এমন কিছু একটা করো যাতে তোমার বাড়ি আমি কিছুদিন থাকতে পারি, তোমার সেবা করতে পারি। তুমি এ নিয়ে ভেবো না, আমার মাথায় একটা দারুণ প্ল্যান আছে, আস্তে আস্তে ভেবে রেখেছি। এই সপ্তাহের মধ্যেই তোমাকে আমার বাড়ি নিয়ে যাবো, দেখবো আমি কি করতে পারি। সত্যি বলছো তুমি? আচ্ছা নাও, এই গিফটটা খোলো, তারপরে যে আমি নিয়ে এসেছি তোমার জন্য চকলেট। না,
আজ তুমি কিচ্ছু নেবে না, খালিতে যা করার করবে। বাহ, আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর। তুমিও খুব সুন্দর, নাও এবার একটু খেলে নেই। তবে আর দেরি কেন, এসো। শিলা, এই শিলা, কি হয়েছে? কি তোর মন খারাপ কেন? না কিছু হয়নি। কি বলবে বলো? কিছু তো হয়েছেই। তুই তো এমন করে থাকিস না। কিছু হয়নি। নিশ্চয়ই জামাই বাপধন ঠিক মতো দিতে পারছে না, তাই না? হিরে, ঠিক বললাম তো? না মা, ও তো সবসময় করবো করবো করে মাথা খারাপ করে দিচ্ছে। আমি বলছি আর কটা দিন যাক, বাচ্চাটা হয়ে যাক, তারপর নয় যা হওয়ার হবে। ও মাথা কথা শুনছে না। বলিস কি, তোকে জোর জবরদস্তি করছে? হ্যাঁ মা, শুনছে না। এমন করলে কিন্তু বলছি আমি থাকবো না এখানে, তোমার সাথে তুমি বাড়ি চলে যাবো। শোন তাহলে, যা শিখুইছি তাই করবি, মনে থাকে যেন। কি করবো মা? সব বলছি দাঁড়া। আমার কাছে এগিয়ে আয়। এটাই করবি। এটা করলে কাজ হবে মা? হবে না বলিস কি রে? আমি কতজন কেমন করলাম। ঠিক আছে, দেখি কি হয় তাহলে। হেবি মজা হবে মনে হচ্ছে। আবার মরে টরে যাবে না তো? না না, বাস মুখ আবার মরবে। বাস মুখ মরবে না। কতদিন পর যে আজ খেলবো। আজ আমার মনটা তো লাগছে না, বলে বোঝাইতে পারবো না। কিন্তু ও আসছে না কেন? এ কি, তুমি নিচে বসে কেন? ও, আনন্দে এটা ভুলেই গিয়েছি যে বাড়িতে ফাটা নেই। অন্যদিন ফাটা থাকে তো, খাটে আওয়াজ হবে তাই নিচে বসি। সেই জন্য আজকে ভুল করে বসে পড়েছি। ওই, কি ভাবছো কি? আর দেরি করো না, এসো। এই, আজ কোন স্টাইলে দেবে ভাবছো? রূপা, আজকে তোমাকে আমি কুকুর কাটিং দেবো। না ফুটো, রোজ রোজ কুকুর কাটিং ভালো লাগে না, অন্য কিছু। তাহলে রূপা, আজকে তোমাকে বাংলা স্টাইল দেবো। বাংলা স্টাইল, সেটা আবার কেমন? আমি একটু দূর থেকে দৌড়ে এসে শাট ফটাফট ব্যাস। আচ্ছা তাই নাকি? কই দেখি। তাহলে তুমি রেডি থেকো, আমি কিন্তু দৌড়ে আসছি। আরে এ, ও মা, আরে বাপরে, মরে গেলাম। কেন কেন, কি হলো? ওরে বাপরে, ও মা, মরে গেলাম। মনে হচ্ছে তোমার এই ফুটে একবারে পাথর। কিন্তু এমন কি করে হলো? এত টাইট, একটুও ফুটো নেই। কি ব্যাপার, ঢুকছে না কেন? ওরে ওরা কাজ দিয়েছে। মহাতান্ত্রিক, তান্ত্রিক বাবা জয় হোক। আরে রূপা, এ আমার কি হলো? আমাকে মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে। আমার শার্ট একবার ফেটে গেছে তো। আমার কি হলো গো? এবার আমি কাকে দিয়ে জীবন জ্বালা মেটাবো গো? আরে রূপা, তুমি চিন্তা করো না, আমি ডাক্তারের কাছে গিয়ে সব ঠিক করে নেব। আর আমার কি হবে? আমার যে ফুটে জাম হয়ে গেছে। সেটাই তো, তুমি চিন্তা করো না, তোমাকেও ডাক্তারের কাছে নিয়ে যাবো, গিয়ে তোমার ফুটো ছাড়িয়ে নিয়ে আসবো। ওরে বাবা, জ্বলছে, ফেটে গেল, মরে গেলাম, বাবা বাঁচাও। সব মনে তোমার দোষ। কেন? তুমি কি এসব বললে? বাংলা কাটিং দেবো, ওই কই থেকেই মনে হয় ফুটো জাম হয়ে গেল। কি বলছো? ফুটো দিলে তো যেগুলো জাম ছেড়ে যাওয়ার কথা, কিন্তু উল্টে জাম হয়ে গেল। কি যে এখন হবে কি জানি। তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। ওরে বাবা রে, একবারে ফেটে গিয়ে ফুলে গেল তো। মা, বাবা বাঁচাও, হে কি হলো আমার? ফুটো, ও ফুটো, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। আমার যে ফুটে জাম হয়ে গেছে, আমার ভালো লাগছে না। দাঁড়াও একটু, আগে আবার একটু জ্বলনটা কমুক। না, আমি আর দেরি করবো না। আমি বাবাকে ওই তান্ত্রিক বাপকে গিয়ে খুঁজি। তান্ত্রিক বাবার হেভি কাজ আছে। সত্যি সত্যি ফুটের বউর ফুটে জাম হয়ে গেছে। আনন্দে আমি পাগল হয়ে যাচ্ছি। এক্সের উপর এত বড় বদলা নিতে পারলাম। যাই, তান্ত্রিক বাবার বিচি থেকে একটু চুমু খেলি। হ্যাঁ আসছে তো, তার মানে দিব্যে মনে হয় করতে রে। কি গো, তুমি তো সারাদিন ভাতই খেলে না। নাও খেয়ে নাও, ভাত বাইবো। ভাত বাইতে হবে না, ঝাঁপটা একবার তোল। দু খোঁজালেই আমার ভাত খাওয়া সব মিটে যাবে। কেন না করলে হতো না? তুই আমার ঘরে 10 দিন খেতে দিস না, আমার তাতেও চলে যাবে। তো অমন করিস না, ঝাঁপ না তুললে তোর জমিতে একবার নাঙল না দিলে আমারও ঘুম আসবে না। আমার খিদে ফিদে সব কোথায় চলে যাবে।
তাহলে তুমি শুনবা না, তাই তো? করতেই হবে তোমায়। এ মারা, এ হেসে হেসে বলছে কেন আজকে আবার? আর মানে ওরও মন আছে, একবার কোনো ঘুরি ঘুরি বলছে। কি হলো? তুমি যদি এবার না দাও, আমি সত্যি বলছি আমি বাড়ি ছেড়ে পালাবো, আমি এই বাড়িতে আর ঢুকবো না। আচ্ছা, তাহলে তোমার যা মন যাবে তাই করো। তাইলে লে, আর দেরি করিস না, ঝাঁপটা একবার তোল। আচ্ছা ফটকে, আজকে আমরা একটা নতুন স্টাইলে করব, কেমন? সে তুমি যা বলবে তাতেই হবে, আমার কোনো সমস্যা নাই, ঝাঁপ তুললেই হলো। আচ্ছা ঠিক আছে। তা তুমি কেমন করে বলছো বলো তো? আমি এখানে হ্যাট হবো, আর তুমি ওই দূর থেকে দৌড়ে এসে প্রণাম করে বলে দেবা। তাই তো, এরকম তো কোনোদিন ভেবে দেখি নাই। হেভি হবে মনে হয়, হেভি মজা আসবে। নাও তাহলে, আর দেরি করো না, ঝাঁপটা তুলে হ্যাট হও। তার আগে তুমি ওখান থেকে তোল করে আসো। নাও, তুমি তোল করে দৌড়ে আসো। কি হয়েছে এটা? দাঁড়াও, ফুল গিয়ারে তুলছি। ঘ্যাং ঘ্যাং ঘ্যাং। তুই এটা কি করলি? তুই আমায় মেরে ফেলবি নাকি? নতুন স্টাইল বলে তুই তোমার জীবনটাই শেষ করে দিলি। বাবা তুই বাঁচা, কোথায় গেলে বাবা? বাবা তুমি তাড়াতাড়ি দৌড়ে এসো। ও বাবা, কোথায় গেলে? তুমি আবার তোমার বাবাকে ডাকছো কেন? না ডাকবো না, তুই আমায় মেরে ফেলছিস আর আমি বাপকে ডাকবো না। বাবা, ও বাবা তাড়াতাড়ি এসো তুমি এখানে, দেখো আমায় মেরে ফেলছো। ওই রকম করো না, চুপ করে এসে শুয়ে পড়ো। তুই ভাবলি কি করে এরপরও আমি তোর পাশে শুবো? তুই আমার জীবনটা শেষ করার কল খুঁজেছিস, আর আমি তোর পাশে ঘুমাবো? বাবা, ও বাবা তুমি বাইরে আছো তো? এখানে এসে একবার তাড়াতাড়ি। এ কাদা খবর বেটা আসবে না, আমাকে দেখতে হবে, আমি এখানে থাকবো না, বাবার কাছে গিয়ে ঘুমাবো। কাকা, ওই ঘর থেকে ফটকে চেঁচাইতে মনে হচ্ছে না? আমার তো তাই মনে হয়েছে, কিন্তু ও যা বারবদ্ধ ছেলে, বাপ তুই কান দিস না, শুয়ে পড়। বাবা, বে তোর কি হয়েছে বে? বাবা তোমায় কি বলবো, আমার শাটা পুরো ফাটিয়ে দিল বাবা। ফটকে ভাই, কি হয়েছে তোমার? তুমি অমন করছো কেন? তোমার মুখ চোখের এমন অবস্থা যে? তুই তো বাবা চুপ কর, তোর বউর জন্য যা হওয়ার হলো আমার সবকিছু। বে তোর কি হয়েছে খুলে বল। বাবা তোমার বউ আমায় মেরে ফেললো বাবা। বাবা, ই কি রে, কি হয়েছে খুলে বলবি তো? বাবা আমি বলাই বউর সাথে থাকবো না, তুমি অন্য মেয়ে দেখো বাবা, বউকে খেটাও বাড়ি থেকে। কেন ভাই, কি হলো? এখন বউটাকে পছন্দ হয়েছে না? বেস্ট, আমি সংসার করছিলাম, আমার বউটাকে নিয়ে তুমি যা মন গেল তাই করলে, বিয়ে করলি, এবার কি হবে বলো তো? তুমি এখন বলছো আর ভালো লাগছে না, তা তো শুনবো না আমি। দুটো বাড়ি থেকে খেতাবো, বেশি কথা বলবি না বলা, তোর বউ আমাকে এখনই মেরে ফেলতো। ফটকে কি হয়েছে সেটা আগে বল। আমি তোমায় বলতে পারবো না কি হয়েছে, আমি একটা কথাই বলবো, বউটাকে বাড়ি থেকে খেদাও, না হলে কিন্তু আমি মরবো। ই কি রে, প্রথমে ছেলেটা জীবন নষ্ট করলি, এখন আবার বলছিস বউটা জীবন নষ্ট করে দেবো? কি হয়েছে তুমি তো জানো না, জানলে পরে এখনই তুমি ভয়ে মরে যাবা। ভাই কি হয়েছে তোমার বলো তো? তাহলে শুনো, যখন বারবার বলছো নাহলে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বল। দাঁড়াও একটু কাছে যাই, জোরে জোরে বললে হবে না। বাবা তোমার বৌমা বললো আজকে নতুন স্টাইলে হবে। ই কি রে, তারপর? তারপর বাবা আর কি বলবো, সে বলার কথা নয়, আমাকে পুরো মারার কল করেছিল। মরেই তো গেছি, বেঁচে কি আর আছি? আমার সেটা মনে হয় আর কোনোদিন বাবা দাঁড়াবে না বাবা। কি হয়েছে কি সেটাই তো বুঝলাম না। বাবা তোমার বৌমা আমাকে বললো ওই 10 হাত দূর থেকে তুমি জোর গিয়ার দিয়ে দৌড়ে আসো, আর আমি এখানে ঝাঁপ তুলে বসছি। তারপরে বাবা আমি যে দৌড়ে এসে সরে গিয়েছে। তারপর তুমি তো বুঝতেই পারছো, রড একদম সাটা হয়ে আছে, আর ওই সাটা রড গিয়ে খাটে ধরাম করে লাগলো বাবা। তারপর মনে হচ্ছে আমার প্রাণটা বেরিয়ে গেল। বাবা কি হলো, চুপ হয়ে গেলে যে? আমি ওই বউটাকে থাকবো না, ওকে বাড়ি থেকে তুমি খেতে আমার মেরে ফেলবে। ভাই এটা তুমি যাই বললো, এটা তোমার বউ, মানে আমার ওই বউ, মানে তোমারই বউ, ওর বুদ্ধি নয় এটা ভাই। তুই কি বলতে চাচ্ছিস বলতো? তোর সাথে হলে তুই বুঝতে পারছিস আমার হু করে চলছে বাবা। আমি ওর সাথে অতদিন সংসার করলাম, এমন তো কোনদিন করে নাই, এটা নিশ্চয়ই লল্লানি বেগমের চাল। আমি ওইসব কিছু জানি না বাবা, তুমি আমায় বাঁচাও, ওই বউকে খেদাও বাবা বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, চল বৌমার কাছে গিয়ে দেখি কি হয়েছে, ও কি বলতে চায়। বলতে আবার কি চাই? ও আমায় মেরে ফেলছে, আর ওর কাছে কথা শুনতে যাবো, ওকে খেদাও বাড়ি থেকে। না তবু তার আগে বৌমার কথা তো শুনতে হবে, চল বৌমার কাছে।